দিহিয়াতুল কালবি আল আনসারী একজন সাহাবী ছিল। এমন যুগে ইসলাম নারীদের মর্যাদা দিল। দিহিয়াতুল কালবি আল আনসারী সাহাবী কালিমা পড়ে মুসলমান হবেন। বিশ্বনবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। দিহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি এমন বড় অপরাধ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমার গুনাহ মাফ হবে না। বিশ্বনবী বললেন, দিহিয়া, লা ইলাহা এমন মন্ত্র, এমন বাক্য, এমন কালিমা, এই কালিমা পড়লে জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? দিহিয়া চোখের পানি ছেড়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ আমি করেছি, আমার গুনাহ তো মাফ হবে না আমি জানি। বিশ্বনবী বললেন, তুমি কি গুনাহ করেছো? দিহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে 10টা মেয়ে সন্তান দিয়েছে জাহিলি যুগে। 10টা মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে আমি নিজ হাতে জামিনের মধ্যে গেড়ে গেড়ে নিহত করেছি। দূরে কন্যা আউযুবিল্লাহ। সর্বশেষ যেই মেয়েটাকে আমি মারলাম, চাঁদের মতো সুন্দর একটা কন্যা সন্তান আমারে দিল। চেহারা এত সুন্দর, ওই সন্তানের দিকে, ওই কন্যা সন্তানের দিকে একবার যদি কেউ নজর করে তাকায়, চেহারাটা অন্যদিকে ফেরানো যায় না। কোন সুবহানাল্লাহ। এত সুন্দর কন্যা আল্লাহ আমার দিয়েছে। আমি মনে মনে ভাবলাম, তোরেও আমি মারবো, তোরেও আমি শেষ করে দিব। আমার মেয়েটা যখন 3-4 বছরের ছোট্ট মেয়ে, আমি মেয়েটারে বললাম, মা চলো তোমারে আমি মেলায় নিয়ে যাব। জোরে বলেন, কোথায়? মেলায় নিয়ে যাব। আমার বিবি বুঝলো এই বাচ্চাটারও আমি মেরে ফেলবো। বিবি তারা নিতে দেয় না। বিবিকে আমি একটা ঘরে তালা মারলাম। ছোট্ট মেয়েটাকে হাতে ধরে ছোট্ট একটা কোদাল নিয়ে মরুভূমির মাঝখানে রওনা হলাম। ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির মাঝখানে যখন আমি গেলাম, মেয়েটা বলল, আব্বা আপনি বললেন মেলায় নিবেন, মেলা কই? আমি বললাম, কিছুক্ষণ পরেই তোমারে আমি মেলা দেখাবো। এই কথা বলে মেয়েটারে জীবন্ত কবর দেওয়ার জন্য আমি মরুভূমির বালি খুঁজতে আরম্ভ করলাম, বালি করতে আরম্ভ করলাম। আমি কোদাল দিয়ে বালি সরাচ্ছি, মরুভূমির বাতাসের ধাক্কায় বালুগুলো আমার দাড়ির মধ্যে লাগছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার 3-4 বছরের চাঁদের টুকরো মেয়েটা আমার দাড়ি থেকে বালুগুলো এরকম ঝেড়ে দিচ্ছিল। আল্লাহু আকবার। তারপরে আমি পাষণ্ডের কলিজায় কোনো মায়া হয় না, কোনো দয়া হয় না। কবর খুঁজে যখন শেষ করলাম, আমি মেয়েটারে বললাম, ও মা, ওই যে দেখো দূরে মেলা দেখা যায়। মেয়েটা ওই দূরে তাকালো। মেয়েটা তাকিয়ে আছে। পেছন দিক থেকে এসে আমি পাষণ্ডের মতো আমার মেয়েটার পিঠে একটা জোরে ধাক্কা মেরে ওই খোঁড়া কবরের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়েটা বিশ্বাসই করতে পারলো না যে আমি তারে ধাক্কা দিয়েছি। আমার কলিজার টুকরা মেয়েটা মনে করেছে আমার পায়ের সাথে বাড়ি খেয়ে সে পড়ে গিয়েছে। সে বলে, আব্বা আমি পড়ে গিয়েছি, আমারে উঠাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার অন্তরের মধ্যে কোনো দয়া লাগে না। আমি এবার মাটিগুলো, বালিগুলো তার চেহারার মধ্যে মারতে লাগলাম। জীবন্ত তাকে কবর দেওয়ার জন্য মাটি মারতে আরম্ভ করলাম। এবার আমার মেয়েটা বুঝলো আমি তাকে মারার জন্য এনেছি। চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে আমার মেয়েটা আমার ডেকে বলে, আব্বা, জীবনে তোমারে কোনোদিন আর আব্বা বলে পরিচয় দিব না। আমার তুমি প্রাণে মেরো না, আমার তুমি জানে মেরো না। আমার দুটি চোখ যেই দিকে যাবে চলে যাব। কোনোদিন সমাজের মাঝখানে তোমার আব্বা বলে আমি ডাকবো না, আমারে তুমি প্রাণে বেরো না। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার কলিজা নরম হয় না। আমি মাটি মারতে আরম্ভ করলাম, বালু মারতে আরম্ভ করলাম।